গোপালপুরের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত। একরামুর রহমান হিরণের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ইয়াসিন আরাফাত। ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলায় জামাল ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। পহেলা বৈশাখের তৃতীয় দিন বুধবার বিকেলে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলায় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। লাঠি খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা নানা রকম কৌশল ও প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন। এই খেলা বাঙালির প্রাচীন লোকজ ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে। জামাল ইউনিয়নের এমন উদ্যোগে সবাই সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। আজকের এই লাঠি খেলা উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইলিয়াস আলী, এখানে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, থানা বিএনপির সাবেক সহসভাপতি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার বৈশাখ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা কালীগঞ্জে ইতিপূর্বে বর্ণাঢ্য র্যালি করেছি, বৈশাখী শোভাযাত্রা। আজকে তৃতীয় দিনে অত্র ইউনিয়নের উদ্যোগে এখানে লাঠি খেলা হবে। মূলত গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্যই আমাদের প্রচেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে। আমাদের কাছে সবার উপর বাংলাদেশ। আমাদের নেত্রী, দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাগুলো হারিয়ে না যায়, গ্রাম এর সংস্কৃতি যাতে টিকে থাকে, তার জন্য আজকের এই খেলার আয়োজন। অতীতের একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার একঘেয়েমি ভাবে ভোট ছাড়া বিনা ভোটে দীর্ঘদিন ক্ষমতায় থেকে বাংলাদেশের রাজনৈতিক কালচার, সাংস্কৃতিক কালচার সবকিছুই ধ্বংস করে ফেলেছে। বিদেশি এবং পার্শ্ববর্তী ভারতের সংস্কৃতিতে বাংলাদেশ তার ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। তা এখন থেকে আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব।